আসসালামু আলাইকুম। 26 বছরের টেস্ট ইতিহাসে আমাদের স্মরণীয় জয়টা এসেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইনের টেস্টে। অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই টেস্টটা সর্বকালের সেরা জয়, এটা কারোর সাথে কোনো দ্বিমত নেই। কিন্তু এই টেস্ট জয়ের পরে আরো কিছু গৌরব আমরা অর্জন করেছি। সেটা কি? সেটা হচ্ছে আমরা টেস্ট র্যাঙ্কিং এ আমাদের অবস্থাতে উন্নতি করেছি এবং আমাদের প্লেয়াররা নিজ নিজ র্যাঙ্কিংটাও উন্নতি করেছে বেশ অনেক। চলুন আমরা এক নজরে দেখে আসি কোন প্লেয়ার কততম ধাপ উন্নতি করে কোথায় অবস্থান করছে। প্রথমে আসি আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর কাছে। টেস্ট ক্যাপ্টেন হিসেবে তিনি এ যাবৎকালের সেরা ক্যাপ্টেন বললেও ভুল হবে না। তিনি এ যাবৎকালে টেস্টের ব্যাটিং র্যাঙ্কিং এ সর্বোচ্চ স্থানে অবস্থান করছেন। নাজমুল হোসেন শান্ত 9 ধাপে গিয়ে টেস্ট র্যাঙ্কিং এ 20তম ধাপে অবস্থান করছেন। প্রথম ইনিংসে 84 রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছিলেন এই আমাদের ক্যাপ্টেন, এবং সেই 84 রানের ইনিংস এবং দ্বিতীয় ইনিংসে তারা ব্যাটিং করা লাগেনি, সেই সুবাদে তিনি এখন 20তম ধাপে অবস্থান করছেন। বাংলাদেশের ভিতরে সর্বোচ্চ র্যাঙ্কিং এ হচ্ছে আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। তার রেটিং পয়েন্ট দেখতে পাচ্ছি 659, এবং আমাদের আরেক ব্যাটার তানজিদ হাসান তামিম, তিনি 2 নম্বর টেস্ট খেলতে নেমেই সেঞ্চুরি হাঁকিয়েছেন। তিনি দিয়েছেন সব থেকে বড় লাভ, এবং অস্ট্রেলিয়ার মাটিতে আমাদের যেখানে কোনো ব্যাটসম্যান সেঞ্চুরি করতে পারেনি সেখানে প্রথম সেঞ্চুরিয়ান তানজিদ হাসান তামিম। তিনি কত ধাপে এগোলেন চলুন একটু দেখুন। আমরা দেখতে পাচ্ছি যে তানজিদ হাসান তামিম 84 ধাপ এগিয়ে এখন রয়েছে 88 নম্বরে, এবং তার বড় লাভের পিছনে এই 100টাই সব থেকে বেশি কার্যকরী ভূমিকা পালন করেছে। এছাড়া আমরা যদি দেখি অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হক প্রথম ম্যাচে 49 এবং পরে নট আউট 30, তিনি 5 ধাপে গিয়েছেন। তিনি তার ব্যাটিং ইতিহাসে সর্বোচ্চ ধাপে উঠেছেন 31 নম্বরে, এবং এই 31 নম্বর ওঠার পিছনে তার ভূমিকা বিশেষ অনেক কিছুই। তার এই ব্যাটিংটা বেশ অনেকটাই হেল্প করেছে তাকে। এছাড়া যদি আমরা অন্যদের কথা তুলনা করি, যে এখানে কিন্তু ব্যাটাররা কিন্তু এখানে পিছিয়েছেও, যে 5 ধাপ পিছনে লিটন কুমার দাস আছেন 28 নম্বরে, এবং 3 ধাপে গিয়ে আরেক ওপেনার সালমান রয়েছেন 58 নম্বরে, এবং মেহেদী হাসান মিরাজ 5 ধাপে গিয়েছেন ব্যাটিং, তিনি আছেন 59তম স্থানে। তবে মেহেদী হাসান মিরাজের আরো এগোনো কথা ছিল, এবং 18 নম্বর অবস্থান ধরে রেখেছেন আরেক অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। তিনিও কিন্তু তার ক্যারিয়ারের সর্বোচ্চ স্থানে রয়েছেন এখন। এবার যদি আসি আমরা একটু বোলিং এ আমরা বেশ অনেকটাই লাভ দিয়েছি, বিশেষ করে হাসান মাহমুদ, যিনি প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন। প্রথম ইনিংসে 6 উইকেট, পরের ইনিংসে 3 উইকেট, মোট 9 উইকেট নিয়ে তিনি কিন্তু ভালো একটা লাভ দিয়েছেন। এবং অস্ট্রেলিয়ার মাটিতে কেউ 6 উইকেট এবং 3 উইকেট কেউই নিতে পারেনি, কারণ সব মিলে আমরা টেস্টই খেললাম অস্ট্রেলিয়ার মাটিতে মাত্র 2টা। তাহলে অন্যদের কথা কি বা বলবো। দেখুন, এই হাসান মাহমুদ 26 ধাপ এগিয়ে এখন তিনি আছেন বোলিং র্যাঙ্কিং এ 38তম নম্বরে। তার রেটিং পয়েন্ট 503। আপনারা দেখতে পাচ্ছেন যে 26 ধাপ এগিয়ে হাসান মাহমুদ 38তম নম্বরে উঠে এসেছেন। এবং আমাদের আরেক অভিজ্ঞ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, তিনি কিন্তু সেকেন্ড ইনিংসে 5 পেয়েছেন। 5 পাওয়ার পর তারও কিন্তু অগ্রগতি হয়েছে, তিনিও 3 ধাপে গিয়ে 24তম নম্বরে উঠে এসেছেন আমাদের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ব্যাটে বলে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছেন এই অলরাউন্ডার। এছাড়া যদি বলি 11 নম্বর অবস্থান ধরে রেখেছে টাইগারদের মধ্যে অন্যতম সেরা স্পিনার তাইজুল ইসলাম, অভিজ্ঞ স্পিনার। উইকেট একটা পেলেও তিনি কিন্তু দারুণ লাইন লেন্থে বল করেছেন, এবং এক ধাপ এগিয়ে 49তম নাম্বারে আছেন তাসকিন আহমেদ। এটা হচ্ছে সর্বসাকুল্যের টাইগারদের র্যাঙ্কিং। দ্বিতীয় টেস্ট 22 তারিখে, সেখানে যদি টাইগাররা আরো ভালো করতে পারে তাহলে র্যাঙ্কিং এ সেরা 10 চলে আসতে পারে নাজমুল বাহিনী। আপনার কাছে কি মনে হয় দ্বিতীয় টেস্টের ফলাফল কেমন হতে পারে? অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।